এই হচ্ছে আমার বোন। মাশাআল্লাহ! আমার বোন দেখতে অনেক সুন্দর। আপনারা তো ছবিতে দেখেছেন। আমার বোন রান্না-বান্না পারে, ঘরের সমস্ত কাজ পারে। সে পড়াশোনায় অনেক ভালো ছিল। সবকিছুতে সে ফার্স্ট। আমার বোনকে আমি অনেক যত্ন করে আদর করে মানুষ করেছি। আমরা ২ বোন। আমাদের আর পৃথিবীতে কেউ নাই। আর যে বাড়িতে ও যাবে, সেই বাড়ির মুখ উজ্জ্বল করবে। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। মেয়ে যখন ভালো আমাদের ঘরে আসবে, আমার ভাইও খুব ভালো ছেলে, নিশ্চয়ই আপনার মন ভালো থাকবে। ছবিতে তো ওকে দেখেছি, এখন একটু বাস্তবে দেখতে চাই। ছেলে যেহেতু আসছে, আমার ভাই সঙ্গে আসছে, একটু ঘোমটাটা উঠান, মেয়েকে আমরা সরাসরি দেখি। আপনারা তো ছবিতে দেখেছেন। আর দেখার কি আছে? ছবিতে দেখেছেন না? আমার বোন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপু, কি বলছেন? ছবিতে দেখেছি। আর যেহেতু আমরা সরাসরি চলেই এসেছি, তাহলে তাহলে কি আমরা একটু দেখতে পারি না? কারণ এখন তো সবাই মেকআপ, ফিল্টার এগুলো ইউজ করে। তাই একটু দেখতে চাচ্ছিলাম আর কি। তুমি যে কি বলো না? আমি কি তোমাদের সাথে মিথ্যে কথা বলবো? আমি তো বলেছি আমার বোন দেখতে অনেক সুন্দর। আর মেকআপ ফিল্টার এগুলো আমার বোন ইউজ করে না। হ্যাঁ আপু, আপনি যা বলছেন ঠিক আছে, কিন্তু আমরা সরাসরি আসছি, আমার ভাইকে বিয়ে দেব, মেয়ে না দেখে বিয়ে দেব? মেয়ে দেখতে আসছি, মেয়ে দেখে আমার ভাই পছন্দ করলো কিনা সব দেখে শুনে তারপরে তো আমরা বিয়ে দেবো। ঠিক আছে। আপনারা যেহেতু এত করে দেখতে চাচ্ছেন, দেখুন। আপু, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? আমার তো এখনই ভয় লাগতেছে, মনে হচ্ছে আমি আফ্রিকার জঙ্গলে আছি। এরা তো একটা প্রতারক, বেঈমান, মিথ্যাবাদী। তোমাকে ছবি দেখালো কি আর মেয়ে দেখালো কি? আপু, চলো চলো এখান থেকে এক্ষুনি চলো। মানে দেখেই ভয় লাগতেছে, ডার্ক চকলেটের চেয়েও কালো। আপু, এ আপনি কি করেছেন? ফিল্টার মেরে বোনের ছবি পাঠিয়েছেন, আমাদেরকে দেখিয়েছেন একটা, আর এসে এটা কি দেখছি? হাড়ির পাতিলের তলার চাইতে কালো। আমার দেখে এখনই ঘৃণা লাগতেছে, আমার বমি আসতেছে। তো কি দেখলাম আমি? ইহ, ছি। এত বড় প্রতারণা করতে পারলেন আপু আমাদের সাথে? শুনেন আপু, আমার বোনটা কিন্তু অনেক ভালো, নম্র, ভদ্র, অনেক লক্ষ্মী। সে সব কিছু পারে, রান্না বান্না সমস্ত কিছু পারে। আপনাদের কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। একদম ঘরের সমস্ত কাজ সে সুন্দরভাবে করবে। আর শুনেন, আমরা কিন্তু যথেষ্ট এস্টাবলিশড। আপনার ভাইকে আমরা অনেক কিছু করে দিতে পারবো। তার ভবিষ্যতে কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না। সে বসে বসে সারা জীবন খেতে পারবে আমার বোনের টাকায়। কি? টাকা? টাকার লোভ দেখেন আপনি? আমার ভাইয়ের কম টাকা আছে? আমরা আসছিলাম একটা সুন্দর ফুটফুটে মেয়ে নেওয়ার জন্য, আর আপনি কি দেখাচ্ছেন আমাদেরকে? সাথে আবার টাকার লোভ দেখাচ্ছেন? এ চল, তোর এখানে বিয়ে হবে না। দাঁড়াও আপু, দাঁড়াও। আর আপনি কি বললেন? হ্যাঁ, নম্র ভদ্র। আচ্ছা, নম্র ভদ্র লক্ষ্মীকে আমি ঘরে টাঙাই রাখবো আপনার বোনকে? হ্যাঁ, যে আমি নম্র ভদ্র দিয়ে কি পানি খাবো নাকি আপু? আর দেখ না, টাকার লোভ দেখাচ্ছে। টাকার লোভ দেখাচ্ছে? এসব ফালতু কি আমার দেখলে আমার ঘৃণা লাগতেছে। ছি, কি পরিমাণ কালো! এই মেয়েকে বিয়ে করে যদি বাড়ি নিই না, কতজন যেন অন্ধকারে স্ট্রোক করে মরে, ঠিক নাই। চলো। চল। এই যে একটু দাঁড়ান দাঁড়ান। আপনারা এতক্ষণ তো অনেক ডায়লগ দিলেন, তাই না? আর শুনেন, আমার বোনকে কোনো ফিল্টার দিয়ে আপনাদেরকে ছবি দেখাইনি। তবে হ্যাঁ, এখন যেটা করেছি, মেকআপ করিয়েছি। হুম, দেখতে চান কিভাবে মেকআপ করিয়েছি? এই যে দেখছেন না? হ্যাঁ, এটা মেকআপ। দেখবেন? এই যে দেখুন। হুম, বিশ্বাস হলো এখন? হ্যাঁ। আমি জাস্ট আপনাদেরকে পরীক্ষা করার জন্য এই কাজটা করিয়েছি। আসলে আমার বোন যে বাড়িতে যাবে, যে বাড়িতে সংসার করবে, সে বাড়ির লোকজনের মন মানসিকতা কেমন সেটা টেস্ট করা আমার দরকার ছিল। আমি আগেই বলেছি, আমি অনেক যত্নে আমার বোনকে মানুষ করেছি। তাই আমার আদরের বোনকে কোথাও পাঠানোর আগে আমি আপনাদেরকে টেস্ট করাইলাম। আজকে যা কিছু হলো সম্পূর্ণ প্ল্যানিংটা
আমার বোনের পরামর্শ হয়েছে। আর ও যদি আজকে আমাকে এই প্ল্যানিংটা না বলতো, তাহলে আপনাদের মন মানসিকতা সম্পর্কে আমার আসলে জানা হতো না। আপু, আসলে আমাদের ভুল হয়ে গেছে একটা, আসলে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং আমি হয়েছে। আসলে বুঝতে পারিনি। হ্যাঁ, আমরা সরি আপু। সরি। আপু, আমরা বসি, চলো। 1 মিনিট। আপনাকে বসতে কে বলেছে? আর সাহসটা কোথায় পেয়েছেন বসার? আর আপনারা কিভাবে ভাবলেন যে আপনাদের মতো নোংরা, কুৎসিত, খারাপ মন মানসিকতার মানুষের সাথে আমি সংসার করব? নেভার। আর আপনি যেন কি বলছিলেন? আপনার মনে হচ্ছিল আপনি আফ্রিকার জঙ্গলে আছেন? আমার মনে হয় আপনার এক্ষুনি আফ্রিকার জঙ্গল ত্যাগ করা উচিত। আর শুনেন, আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। কারো বাহ্যিক সৌন্দর্য দেখে আপনারা তাকে বিচার করবেন না। কাউকে আপনাদের অপছন্দ হতেই পারে। কেউ হয়তো কালো, ফর্সা, বেঁটে, লম্বা, কিন্তু অপমান করার রাইটস কিন্তু আপনাদের নেই। সো ইউ শুড লিভ নাও।